উদয়পুরে আইটিআই কলেজে লক্ষ লক্ষ টাকা কামাই করছেন প্রিন্সিপাল সহ অ্যাকাউন্টেন্ট। শিক্ষক করছেন অ্যাকাউন্টেন্টের কাজ। ঘটনা উদয়পুর আইটিআই কলেজে। 2018 সাল থেকে শিক্ষক উদয়পুর আইটিআই কলেজে অ্যাকাউন্টেন্টের কাজ করে চলেছেন। কলেজের প্রিন্সিপাল দেবাশিস দাস এই দায়িত্ব দিয়েছেন বলে জানান শিক্ষক তথা অ্যাকাউন্টেন্ট গৌতম দেববর্মা। 2018 সাল থেকে 2024 সালের 14 তারিখ পর্যন্ত তিনি কলেজে একটি ক্লাসও করেননি। ওনার পরিবর্তে অন্যদের দিয়ে ক্লাস করানো হয় বলে জানান অ্যাকাউন্টেন্ট নামধারী শিক্ষক গৌতম দেববর্মা। গত 10 বছর ধরে আইটিআই কলেজে প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত রয়েছেন দেবাশিস দাস। আর সেই থেকেই এই আইটিআই কলেজে নানান দুর্নীতি সামনে আসছে। কলেজের এই বেহাল দশার জন্য একমাত্র দায়ী প্রিন্সিপাল। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে অ্যাকাউন্টেন্ট ও প্রিন্সিপাল কলেজের বিভিন্ন সামগ্রী ক্রয়ের নামে। বৃহস্পতিবার দুপুর 12টায় কলেজের প্রিন্সিপালের সাথে সাংবাদিকরা দেখা করতে গেলে জানা যায় প্রিন্সিপাল সপ্তাহে 2 থেকে 3 দিন থাকেন উপস্থিত, আর বাকি দিনগুলিতে উনি নিখোঁজ থাকেন। সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত প্রিন্সিপালের কোনো দেখা নেই আইটিআই কলেজে। দুপুর 12টার পর প্রিন্সিপালের পদার্পণ হয় কলেজে। অভিযোগ করেন ছাত্রছাত্রী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। যে শিক্ষককে প্রিন্সিপাল বাবু অ্যাকাউন্টেন্টের দায়িত্বে দিয়েছেন সেই বাবু তথা গৌতম দেববর্মাকে সাংবাদিকরা প্রশ্ন করলে উনি বলেন 2018 সাল থেকেই অ্যাকাউন্টেন্টের দায়িত্ব পালন করছেন তিনি। আপনি অ্যাকাউন্টেন্ট না টিচার? আমি সিনিয়র ইন্সট্রাক্টর। হ্যাঁ, আপনি এখন অ্যাকাউন্টেন্টের কাজ করেন। হ্যাঁ। আপনার এই পদে তাহলে জায়গাতে কে বসেছে? আমার স্যার। কোন স্যার? দেবাশিস দাস। অ্যাকাউন্টেন্ট কি নেই? অ্যাকাউন্টেন্ট এখানে ডিজিটাল অ্যাকাউন্টেন্ট না, এই মানে আপনার আইটিআই কলেজে কি অ্যাকাউন্টেন্ট নেই একদম? না, অ্যাকচুয়ালি এইসব মানে আমি এই ব্যাপারটা নিয়ে একটু স্যারের সঙ্গে কথা বলবো। না না, আপনার কাছে বয়স এমনি কি আছে কিনা নাই? আমি তো দীর্ঘদিন ধরে কাজ করছি এখানে। কত বছর ধরে এখানে কাজ করেন? 18 থেকে, তখন ছিল না। তখন এখন আছে কি? এখন অ্যাকাউন্টেন্ট নেই। আপনি ক্লাস করান? হ্যাঁ, আমার ক্লাসও আছে। ক্লাসও আছে। কয়দিন ক্লাস করেছেন বছরে? বছরে আগে ক্লাস ছিল না, ইদানিং ক্লাস দিয়েছি আমি। আপনি তো বলে ক্লাস করেনই না, স্টুডেন্টই করে। স্টুডেন্ট বলেছে? হ্যাঁ, আপনি তো ক্লাসে দেখেন না। ক্লাস করেন। আমরা অফিসের কাজে বিভিন্ন জায়গাতে অনেক সময় যেতে হয়, হয়তো ওই পিরিয়ডের জন্য পারি না, বা অফিসের কাজের জন্য হয়তো। তো আমি ক্লাস না করলে আমাদের আমার সাবঅর্ডিনেট কাউকে দেওয়া হয়। সবটা ঠিক আছে। কী নাম আপনার? আপনার কী নাম বলেছেন? গৌতম দেববর্মা। আপনি বর্তমানে অ্যাকাউন্টেন্টের কাজ করেন না উদয়পুর আইটিআই কলেজে? এই জায়গাতে আপনাকে প্রিন্সিপাল বসেছে। কী নাম প্রিন্সিপাল বলছিলেন? দেবাশিস দাস। দেবাশিস দাস, উনি আপনাকে বসেছে না? অ্যাকাউন্টে থাকা সত্য এখন তো ওনাকে কেউ কিছু বলতে সাহস পায় না, কারণ প্রিন্সিপাল দেবাশিস দাসের কলেজ থেকে বাঁকা পথে কামাইয়ের হাত রয়েছে গৌতমের মাথায়। পরবর্তীতে প্রিন্সিপাল দেবাশিস দাস কলেজে এলে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন কলেজের অনেক উন্নয়ন হয়েছে। তিনি আরও বলেন কলেজের ক্লাসরুমগুলিকে নতুন করে রং করিয়েছেন। ইনফরমেশন পেয়েছেন, এটা হয়তো ভুল ইনফরমেশন, মেনটেনেন্স করানো হয়নি। আমরা তো এই যে এই কালারগুলি দেখছেন, এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তারপর হোস্টেল, পুরোটাই মেনটেনেন্স করা হয়েছে। টিআইডিসি করেছে মেনটেনেন্স। আর বিভিন্ন সামগ্রী গডরেজ যে এগুলি কেনা হচ্ছে লক্ষ লক্ষ টাকার, এগুলি কোনো টেন্ডার ছাড়া কেনা হচ্ছে। দেখুন, এখন গভর্নমেন্টের যে প্রসেস আছে ওই প্রসেস মেনেই কেনা হচ্ছে। গভর্নমেন্টের একদম ই মার্কেটিং পোর্টাল আছে, গভর্নমেন্ট জেম থ্রো জেম কেনা হচ্ছে। সরকার তো আমাদেরকে বলছেই যে থ্রো জেম কেনার জন্য। টেন্ডার ছাড়া কেনা হচ্ছে না স্যার? থ্রো জেম কেনার টেন্ডার কোনো কোশ্চেন নেই। কত টাকা সামগ্রী কেনা হচ্ছে স্যার এই গত এক বছর ইয়ারে? সেটা হিসাব করে দেখতে হবে কত টাকা কেনা হয়েছে। কিন্তু যেগুলি কেনা হয়েছে সেগুলো সঠিকভাবে কাজে লাগানো আছে না, বাইরে পড়ে আছে? আসলে বিষয়টা কী স্যার? কোনগুলি কেনা যে বাইরে পড়ে রয়েছে, বারিন্দায় পড়ে রয়েছে? রিসেন্টলি এগুলো ঢুকেছে, এগুলি বিভিন্ন ট্রেডে দেওয়া হচ্ছে। এখন একসাথে তো সবগুলি জিনিস দেওয়া একদিনে তো সম্ভব না। এগুলি কিন্তু ক্যামেরায় তা উল্টো দেখা যায়। রুমগুলিতে কোনো রঙই করা হয়নি। কলেজের দেওয়ালের ছবিগুলি দেখলেই বোঝা যাচ্ছে কলেজটির কি দৈন্যদশা। ব্যুরো রিপোর্ট, হাল্লাপোল।